strong. আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল সরি, আসলে ওই সিরিজটা কন্টিনিউ করতে পারি নাই লাস্ট 2 দিন ধরে, কারণ মান্থ এন্ড ছিল তো আমার অনেকটা প্রেশারে ছিলাম। তো আজকে আমি কথা বলবো শপিফাই এসইও এর কম্পিটিটর অ্যানালাইসিস ইন ডিটেলস এবং অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়াইজ। দেখেন, আমি এই ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম, ব্লান্ড সানগ্লাসেস, এবং তার কম্পিটিটর হিসেবে গ্লাসেস ইউএসএ হিসেবে আমি ধরে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। এখন শপিফাই ওয়েবসাইটে দুইটা জিনিস থাকে, খুব ভালো করে জিনিসগুলো বুঝেন। দুইটা জিনিস থাকে, একটা হলো ক্যাটাগরি। আপনি যদি এখানে ক্যাটাগরিতে দেখেন প্রতিটা ক্যাটাগরিতে আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট থাকে। আই রিপিট এগেইন, প্রতিটা ক্যাটাগরিতে আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট থাকে এবং শপিফাইতে প্রোডাক্ট ওয়াইজ ওয়েবসাইট থাকে। আপনাকে যখন অন পেজ, অফ পেজ, ব্যাকলিঙ্কিং অথবা যা কিছুই করেন আপনাকে কিন্তু প্রোডাক্ট ওয়াইজ করতে হবে। তো আমি আপনাদের একটা প্রোডাক্টের কম্পিটিটর অ্যানালাইসিস দেখাবো ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড পর্যন্ত। আপনারা ভালো করে বুঝেন এবং যে কোনো ক্লায়েন্টের জন্য আপনারা এইভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে বা করতে পারবেন। তো দেখেন, এটা হলো আমার হোম পেজ .com পর্যন্ত যেটা থাকে, এটা হলো হোম পেজ, এইটা হলো তার হোম পেজ। আমি যদি একটা প্রোডাক্টের সাথে অন্য একটা প্রোডাক্ট কম্পেয়ার করি, ধরেন এইটা আমার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটাকে বের করলাম এবং দেখেন এইটা একটা স্পেসিফিক পেজে ওপেন হয়েছে। মনে রাখবেন, গুগল কিন্তু প্রতিটা পেজকে একটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, এক বা একাধিক ইন্ডিভিজুয়াল পেজের জন্য র্যাঙ্ক করে, কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। ওকে, তাহলে আপনি দেখেন এইখানে যদি আমি এই প্রোডাক্টটাকে বের করি, তাহলে দেখেন এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টের কম্পেয়ার, এবং দুইটাই কিন্তু একই মার্কেটে একই সার্ভিস দিচ্ছে। দ্যাট মিনস তারা কিন্তু একে অপরের কম্পিটিটর। এখন কম্পিটিটর অ্যানালাইসিস আমরা প্রথমে খালি চোখে করব, তারপরে আমি ক্লায়েন্টকে বলে দেব যে তার কোন কোন জিনিসে গ্যাপ আছে, তার কম্পিটিটরগুলো কোন কোন জিনিসে তার চেয়ে বেটার করতেছে। তো দেখেন, প্রথমে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটে আমার ক্লায়েন্টের, তো সে জাস্ট এখানে গট ইউজ করছে, এখানে কোনো ধরনের কিওয়ার্ড সে প্লেস করে নাই। বাট এসইওর ক্ষেত্রে বলা হয় যে আপনি আপনার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, এখানে আপনার কিওয়ার্ডসগুলো প্লেস করেন, বাট এখানে সে করে নাই। এখন আমরা কিন্তু খালি চোখে দেখব না, খালি চোখে জাস্ট দেখে যান যে তার কন্টেন্ট লেন্থ কতটুকু, সে কন্টেন্টে কী কী ইউজ করছে। আমরা এই জন্য একটা ফ্রি টুলস ইউজ করব, একটা না, ইন ফিউচার আরও ইউজ করব। তো ফ্রি টুলস হিসেবে আপনারা এখানে লিখবেন SEO Quake ক্রোম এক্সটেনশন। তো আপনি যখন ক্রোম এক্সটেনশনটাকে এক্সটেনশন করে নেবেন তখন দেখতে পারবেন এটা আমার এক্সটেনশন করা আছে। তো আমি জাস্ট আপনারা এখানে অ্যাড টু ক্রোম দিবেন, তারপরে এখানে আমি এটা অন করে দিচ্ছি। অন করার পরে এইটা দেখেন আমাদের কী সুবিধা দিচ্ছে। আমি যখন প্রথম আমার এই ওয়েবসাইটটাকে এই SEO Quakeর মধ্যে ওপেন করব, আপনি ডায়াগনোসিস চলে যাবেন অথবা পেজ ইনফোতে গিয়ে জাস্ট পেজ ইনফোটা দেখতে পারেন। সে কী ধরনের টাইটেল ইউজ করছে, সে কী ধরনের মেটা কিওয়ার্ডস ইউজ করছে, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল, এক্সটার্নাল, আর সার্ভারটা হলো ক্লাউডফেয়ার। সার্ভারটা বুঝতে হবে না আপাতত, এই টাইটেল, মেটা কিওয়ার্ডস, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক বুঝলেই হবে। তাহলে চলেন আমরা আরও ডিপ দেখি ডায়াগনিস। এখন দেখেন এই ডায়াগনোসিসে সে ইউআরএলটাকে মোটামুটি অপটিমাইজ করছে, সে বলে দিছে যে অপটিমাইজ করছে, বাট আপনি চেক করে দেখেন এইখানে কিন্তু সে কোনো ধরনের কিওয়ার্ড ইউজ করে নাই। যেহেতু আমরা এসইও এক্সপার্ট, আমরা কিন্তু জানি এইখানে অবশ্যই তোমার কিওয়ার্ডটা থাকতে হবে। দেন সে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করছে, দ্যাটস সুপার। সে টাইটেলে ইউজ করছে গড ব্ল্যাঙ্ক সানগ্লাসেস, নট এনি কিওয়ার্ড। আপনি যদি দেখেন মেটা ডিসক্রিপশন, সে একটা ফার্স্ট মেটা ডিসক্রিপশন ইউজ করছে যেটা শুধুমাত্র কন্টেন্ট থেকে নিয়ে নিছে, বাট মেটা ডিসক্রিপশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আপনার টাইটেলের পরে যখন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে। তো মেটা কিওয়ার্ডসে সে কোনো ধরনের কিওয়ার্ডস ইউজ করে নাই। হেডিং ট্যাগগুলো যদি দেখেন, সে হেডিং ট্যাগ হিসেবে কোনো কিওয়ার্ড রাখে নাই। গট রাখছে ফ্রিকোয়েন্টলি, বট টুগেদার, তারপরে হলো রেইমলেস, কার্বো, পটেনশিয়াল, সেপারেট, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, তো এগুলো রাখছে। আপনি যদি ইমেজ আল্টারনেটিভ টেক্সট দেখেন, সে কোনো ধরনের ইমেজ আল্টারনেটিভ টেক্সট ইউজই করে নাই। তো আপনি যদি নিচে দেখেন টেকনিক্যাল প্লাটসগুলো পেয়ে যাবেন সাইট কমপ্লেন্সে। তো এখানে robot.txt ইউজ করছে,
XML সাইটম্যাপ, ল্যাঙ্গুয়েজ, ডক টাইপ। তো এইটার জন্য আমি বলে রাখি, যখন আপনি শপিফাই ওয়েবসাইটগুলো দেখবেন, ওয়েবসাইটের থিমগুলা বা কোডিংগুলা এমনভাবে করা থাকে যেন রোবটস এবং সাইটম্যাপের কোনো ইস্যু না হয়। তো এইটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তো এখন কম্পেয়ার যদি আমি এই ওয়েবসাইটের সাথে করি, তাহলে আমি এসইও কোয়েকে যাই, যাওয়ার পরে দেখি এইটা কেন এত গ্রো করছে। তো এটা হলো যে 63 ইউআরএল, যে ইউআরএলের মধ্যে গোল্ড, মিডিয়াম, অট্টারিও, এন্টারপ্রাইজ ইউজ করছে, ক্যানোনিক্যাল ট্যাগ ওকে, সে টাইটেলটা ইউজ করছে। হ্যাঁ, টাইটেলে অট্টো, এন্টারপ্রাইজ, গোল্ড, প্রেসক্রিপশন, সানগ্লাসেস। দেখছেন এখানে তার টাইটেলের মধ্যে তার অবশ্যই সে কিওয়ার্ডটা ইউজ করছে। তারপরে দেখেন মেটা ডিসক্রিপশন, সে খুব সুন্দর একটা মেটা ডিসক্রিপশন ইউজ করছে। মেটা ডিসক্রিপশনটা হলো আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যে পেজটা আছে, এই পেজ সম্পর্কে সুন্দর একটা ধারণা দেওয়া, যে সে কমপ্লিটলি দিয়ে দিছে। মেটা কিওয়ার্ড সে ইউজ করছে, যেটা পারফেক্টলি ওকে। দেখেন প্রতিটা কিওয়ার্ডসে সে আই গ্লাসেস, গ্লাসেস, বাই আই গ্লাসেস, অনলাইন গ্লাসেস ফ্রেম, সবগুলা কিওয়ার্ড ইউজ করছে, যেখানে আমার ক্লায়েন্ট অবশ্যই এটা ইউজ করে নাই। তো আপনি হেডিংটাকে দেখেন, সেও হেডিংটাকে রিকমেন্ড ইউ, প্রাইভেসি, ওয়েলকাম ব্যাক, এই ধরনের কি হয়েছে। বাট আপনি যখন দেখেন হেডিংটাকে কিওয়ার্ড ইউজগুলোটা বাঞ্ছনীয়, এবং যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা আরও বেশি গ্রো হবে। তো আপনার ইমেজে দেখেন সবগুলা ইমেজে অল্টারনেটিভ টেক্সট ইউজ করছে। তারপরে এখানে দেখেন যে robot.txt এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে। এখন দেখেন আমরা এই 4 থেকে 5 মিনিটে কিন্তু আমাদের ক্লায়েন্টের যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো কিন্তু ভালো করে দেখতে পারছি। আমি যদি আবার কম্পেয়ার করি খুব সুন্দর করে, এইটা হলো আমার ক্লায়েন্টের কম্পিটিটর, এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো ইউআরএলের মধ্যে সে ঠিক আছে, তারা কিন্তু কাউন্ট করছে ওয়ার্ডগুলা, বাট এখানে সে কোনো ধরনের কিওয়ার্ড ইউজ করে নাই। ক্যানোনিক্যাল ট্যাগ বোথ আর ওকে, টাইটেল সে টাইটেল হিসেবে ইউজ করছে গড ব্লান সানগ্লাসেস। ব্লান সানগ্লাসেস কিন্তু তার ব্র্যান্ডের নাম ইউজ করছে, পাশাপাশি সে প্রোডাক্টের নাম ইউজ করছে। দ্যার ইজ নো ফাউন্ড দ্যার, এখানে কোনো ধরনের কিওয়ার্ডই সে ইউজ করে নাই। তো আপনি দেখেন মেটা ডিসক্রিপশনে সে ফার্স্ট একটা মেটা ডিসক্রিপশন ইউজ করছে। আমি যদি এইখানে চেক করি তাহলে দেখেন তার টাইটেলটাও অপটিমাইজড, তার মেটা ডিসক্রিপশনটাও অপটিমাইজড। আর তারপরে হলো মেটা কিওয়ার্ডস হিসেবে সে মেটা কিওয়ার্ডস ইউজ করছে। আপনি দেখেন এখানে সে মেটা কিওয়ার্ডসগুলো ইউজ করে নাই। তো আপনি যদি নর্মালি তারপরে হেডিং ট্যাগগুলো দেখেন, হেডিং ট্যাগে বলছে যে HTML হেডিং ট্যাগ H1 to H1 H strip নট ফাউন্ড দেখাচ্ছে। তো H1 সে এখানে ইউজ করে নাই, যেখানে H1 করাটা দরকার। H2 বেশি ইউজ করছে, বাস H6 সে ইউজ করে নাই। তো আপনি যদি এইখানে দেখেন আমার ক্লায়েন্টের হেডিং ট্যাগগুলো H1 ইউজ করছে, বাট তারা কোনো ধরনের কিওয়ার্ড ফোকাস করে নাই। তো ইমেজেও সে অল্টারনেটিভ টেক্সট ইউজ করে নাই, যেখানে এই ক্লায়েন্ট বা আমার কম্পিটিটর খুব ভালো করে এটা ইউজ করছে। তো বেসিক আমরা একটা ধারণা পেয়ে গেছি আমরা ক্লায়েন্টের কী রিপোর্ট দিব। আমরা ক্লায়েন্টকে রিপোর্ট দিব, আপনি দুইভাবে রিপোর্ট দিতে পারেন। যদি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে সে বলে যে আমার ওয়েবসাইটটা তুমি অডিট করে দাও, যদি ফ্রিতে করে তাহলে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ধরে করে দিবেন। কারণ যদি ফ্রিতে সে অডিট চায় শপিফাই ওয়েবসাইটের জন্য, তাহলে কিন্তু আপনি এতগুলো প্রোডাক্ট অডিট করতে পারবেন না। তো আপনি একটা প্রোডাক্ট অডিট করে বলবেন যে আপনার এই প্রবলেমগুলো আছে, ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম। কীভাবে সলভ করবেন এগুলো তো আমরা ইন ফিউচার দেখব, বাট কম্পিটিটর অ্যানালাইসিসগুলো এইভাবে করতে হয় যে আমার কম্পিটিটর কী ধরনের টাইটেল ইউজ করছে, ইউআরএল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ডস, হেডিং ট্যাগ, এভরিথিং আপনি এখানে বলে দিতে পারেন। এখন এইটা বলে দেওয়ার পরে আপনি কিন্তু তার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেখতে পারেন। এইখানে ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় যে তার নিজের সাথে কতগুলো লিঙ্ক ইউজ করছে সে। তো গ্লাসেস ইউএসএটা 83টা লিঙ্ক ইউজ করছে, নিজের মধ্যে একটাও নফল হলো না। এক্সটার্নাল লিঙ্ক, যে লিঙ্কগুলো বাইরে গেছে বা ব্যাকলিঙ্কস হিসেবে কাউন্ট হয়, এখানে বলছে যে এই প্রোডাক্টের জন্য সে 16টা লিঙ্ক ইউজ করছে। আমি যদি আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইট দেখি তাহলে দেখেন এখানে সে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছে 11টা এই প্রোডাক্টের জন্য। এখন এই প্রোডাক্টের জন্য যে লিঙ্কগুলো ইউজ করছে এগুলোর মধ্যে একটা নো ফলো। তো এই ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো এখানে কারেক্টলি হয় না, আমরা অন্য কোনো টুলস দিয়ে খুব ভালো করে দেখতে পারবো। এখন আপনি কিভাবে শিট সাজাবেন, এই শিটটা আমি আপনাদের সবারকে কি করে দিচ্ছি, আমি আপনাদের ধরেন অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি, যেন আপনারা এই দুইটা ওয়েবসাইটের কম্পেয়ার করে একটা শিট রেডি করতে পারেন। কিভাবে মানে একটা শিট রেডি করবেন আমি আপনাদের হয়তো নেক্সট ক্লাসে বলে দেব, শিটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। বাট আপনারা নিজে ট্রাই করবেন যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে আমার ক্লায়েন্টের কম্পিটিটর ওয়েবসাইটের কোথায় গ্যাপ আছে, আপনি গ্যাপটাকে খুব সুন্দর করে একটা ডকুমেন্ট শিট হতে পারে, একটা এক্সেল শিট হতে পারে, অথবা অন্য যে কোনো জায়গায় খুব ভালো করে
তুলে ধরবেন, ঠিক আছে? এই জিনিসগুলো তুলে ধরবেন অন পেজগুলো। আমার স্টুডেন্ট যারা আছেন অবশ্যই তারা পারবেন, আর কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, আমি আপনাদের চেক করে বলে দিব যে ওকে আছে কি না, যারা এই শপিফাই সিরিজ আমার সাথে করছেন। এখন যদি আমি করে দেই, নর্মালি মনে হচ্ছে যে আপনাদের শেখা হবে না, আপনারা পারফেক্টলি করেন, করার পরে কিন্তু আমি আপনাদের স্যাম্পল শিটটা ওয়ার্ক স্যাম্পল হিসেবে শেয়ার করে দিব। নেক্সট ভিডিওতে যখন অন্য কোনো টপিকস দেখাবো তখন কিন্তু আমি শেয়ার করে দেব। তাছাড়াও যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হলো পেজ স্পিড ইনসাইডে যাবেন। পেজ স্পিড ইনসাইডে গিয়ে দুইটা ওয়েবসাইটেরই স্পিড চেক করবেন, ঠিক আছে? আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন, ইউআরএল দেওয়ার পরে আপনি চেক করে নেবেন আপনার ওয়েবসাইটের পেজ স্পিড কী ধরনের আছে। আপনি আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটা অ্যানালাইসিস করবেন এবং আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে এই দুইটা অ্যানালাইসিস করবেন যে ডেস্কটপে কী ধরনের পেজ স্পিড আছে এবং মোবাইলে কী ধরনের পেজ স্পিড আছে। তারপরে আপনি যাবেন হলো জিটি মেট্রিক্সে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন যে জিটি মেট্রিক্সের তার জিটি মেট্রিক্স স্কোর কেমন। যদি জিটি মেট্রিক্স স্কোর ভালো হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার পেজ স্পিডে কোনো ধরনের প্রবলেম নাই। আপনি বাকি জিনিসগুলোকে নিয়ে একটু জোর দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনি যে ব্যাকলিঙ্কিং চেক যদি করেন তাহলে আপনি ব্যাকলিঙ্কিং চেক করবেন এইচরেফস দিয়ে, ঠিক আছে? এইচরেফস ব্যাকলিঙ্ক চেকার দিয়ে ব্যাকলিঙ্ক চেকার লিখে সার্চ করবেন, সার্চ করার পরে দেখেন ফ্রি লিঙ্ক চেকার এটা চলে আসবে। আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেন, দেওয়ার পরে আপনি চেক ব্যাকলিঙ্কসে দেন, তাহলে সে ব্যাকলিঙ্কসের ডাটাটা আপনাকে শো করবে যে কতগুলো ব্যাকলিঙ্কস সে ইউজ করছে। দেখছেন সে এখানে অনেকগুলো ব্যাকলিঙ্কস ইউজ করছে মেইন ডোমেইনের জন্য, তার রেফারিং ডোমেইন হলো 719। তো আপনি মোটামুটি এখান থেকেও কিন্তু ধারণা নিতে পারবেন। আই হোপ যে আপনারা করতে পারবেন। যদি নাও করতে পারেন কম্পিটিটিভ অ্যানালাইসিসের শিট রেডি, আমাকে কমেন্ট সেকশনে জানান। ইনশাল্লাহ আমি হতে পারে কালকে সেম টাইম 1:30টার দিকে অথবা 2টার দিকে আমি সেম ভিডিও পাবলিশ করে দিব, যেখানে আমি শুধু শিট সাজানো দেখাবো। এই দুইটা ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে শিট সাজানো দেখাবো। আমি আবার ওভারভিউ দিয়ে দিই। আপনি দুইটা ওয়েবসাইটের অন পেজ এবং টেকনিক্যাল এসইওগুলো দেখবেন এসইও কোয়াইকে গিয়ে। আপনি ডায়াগনোসিসে গিয়ে দেখবেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে আপনার ক্লায়েন্টের কম্পিটিটর ওয়েবসাইট কোন দিক থেকে বেটার করছে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের কী কী গ্যাপ আছে। তারপরে আপনি চলে যাবেন পেজ স্পিড ইনসাইটে, এখানে গিয়ে দেখবেন যে তার মোবাইল স্পিড এবং ডেস্কটপ স্পিডটা কেমন। এই দুইটা চেক করার পরে আপনি চলে যাবেন হলো জিটি মেট্রিক্সে, দেখবেন দুইটারই জিটি মেট্রিক্স স্কোর কেমন। আপনি খুব ভালো করে একটা শিটে কম্পেয়ারিজমটা বলে দিবেন। যদি আপনার ক্লায়েন্ট বেটার হয় তাহলে আপনি বলবেন যে এই সেগমেন্টে আপনি বেটার আছেন, যদি আপনার ক্লায়েন্ট বেটার না হয় তাহলে আপনি বলবেন যে আপনি এই সেগমেন্টে বেটার নাই। তারপর আপনি ফ্রি ব্যাকলিঙ্কিং চেকারে যাবেন, যেটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনি ওইটাতেই চেক করবেন, চেক করার পরে দেখবেন যে আপনার ক্লায়েন্টের সাথে আপনার ক্লায়েন্টের কম্পিটিটরের গ্যাপ কোথায়। আই হোপ যে আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন। যখন আপনি একটা প্রোডাক্ট ওয়াইজ করবেন তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও বাড়বে। আর যদি আমি এখন করে দিই আপনারা শুধুমাত্র নকলের মতো কপি করবেন। এই জন্য আজকে দিন শুধুমাত্র আপনারা ট্রাই করেন যে আপনি কতটুকু করতে পারেন কম্পিটিটিভ অ্যানালাইসিসটা এবং কিভাবে আপনি একটা শিট রেডি করতে পারেন। কারণ আপনি মুখে বললে তো হবে না, অবশ্যই আপনি স্ক্রিনশট অথবা অন্য কোনো ওয়েতে আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আপনার ক্লায়েন্ট কোন দিকে বেটার আছে বা কোন দিকে আপনার ক্লায়েন্টের গ্যাপ আছে। আই হোপ সবাই বুঝতে পারছেন, যারা আমার স্টুডেন্ট আছেন অফকোর্স বুঝতে পারছেন। প্লিজ ডু প্র্যাকটিক্যাল, আপনারা প্র্যাকটিক্যাল করেন। প্র্যাকটিক্যাল করার পরে আপনারা হয়তো পারে আমি একটা গ্রুপে পোস্ট করে দিতে পারি অথবা আপনারা ইউটিউবের কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। আর আপনারা যারা গ্রুপে আছেন আমি একটা গ্রুপে পোস্ট করে দেব এবং আমি যেটা শিট করব এই শিটটাও গ্রুপে শেয়ার করে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শপিফাই এসইও সিরিজের জন্য আবার সরি, একটু মধ্যেখানে গ্যাপ হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে থেকে আবার কন্টিনিউ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।